আজকে শেখ আরহাম আলীর আকিকা। তো আকিকা উপলক্ষে আজকে সারাদিন কি কি আয়োজন হলো চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। চলে এলাম প্রতিদিনের মতো তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কি, চলো সবাই দেখতে থাকো। তো আজকে আমাদের শেখ আরহাম আলীর আকিকা। তো আকিকা উপলক্ষেই আজকে কি কি আয়োজন হচ্ছে তোমরা দেখতে থাকো। আমি সকালবেলায় উঠে ময়দাটা মেখে নিচ্ছি। তার আগে দেখো, একটু ভোর রাতে যে ছাগল দুটো আকিকা দেওয়া হয়েছে সেটা একদম জবাই হয়ে গেছে। তারপরে একজনকে বলা হয়েছে সে সব কুচিয়ে রেডি করে দেবে। তারপরে আমাদের যা নিয়ম, আকিকার গোশ যা নিয়ম অনুযায়ী বিতরণ করা হয় সেই অনুযায়ী বিতরণ করা হবে। তো সকলেই জানে আকিকা বাচ্চা হলে তাদের আকিকা দিতে হয়। সপ্তম দিন হচ্ছে সুন্নত, তারপর না পারলে 14 দিন, তারপর না পারলে 21 দিন। তো এইভাবেই আমাদের আকিকা করতে হয়। তো যারা পারে না আকিকা দিতে, একটু দেরি হয়ে যায়, তো তাদের জন্য অসুবিধা কিছু নেই, দিতে পারে। সব থেকে সুন্নত হলো এই 3টে ধাপ। তো যাই হোক, এভাবেই আমাদের বাড়ির বাবুটার আকিকা আজকে সম্পূর্ণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দেখো, এইভাবে গ্রামে যতগুলো ঘর আছে ততগুলো ঘরেরই ভাগ করা হচ্ছে, একটা একটা করে ভাগ ফেলা হচ্ছে এবং আত্মীয় স্বজন সকলের বাড়ি দেওয়া হবে। তো মোটামুটি সবাই জানে কেমন প্রসেস, কেমন কি হয়। তো আমাদেরও ওইভাবেই সব নিয়মেই করা হচ্ছে। আর আমারও 2 মামনির এখনো পর্যন্ত আকিকা দিয়ে উঠতে পারিনি। তো আশা রাখছি সামনে আমার 2 মামনিরও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এইভাবেই সকাল থেকে এত কিছু আয়োজন হচ্ছে আর সুন্দর করে প্যাকিং করাও হয়ে যাচ্ছে। দেখো, আমার মামুনি ক্যারিগুলোকে দুদিক দিয়ে ধরে সুন্দর করে বড় করে দিচ্ছে, আর ওইদিকে জামাইবাবু হয় আমাদের, তো উনি সুন্দর করে প্যাকিং করছে। সকাল থেকে যতটুকু কাজ, এই প্রসেসিংটা সবই ওই জামাইবাবু করেছে। তো যাই হোক, মাশাল্লাহ, প্যাকিং করা একদম কমপ্লিট আর মিষ্টিও আনা হয়ে গেছে। দেখো, দানাদার একদম রেডি বালতিতে, আর এদিকে ব্যাগে একদম রেডি মটন। তো এগুলোই গ্রামে বিতরণ করতে যাবে। প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে ক্যারি আর মিষ্টি দিয়ে দেওয়া হবে। তো এইভাবেই আমাদের গ্রামে আকিকার গোস্ত এইভাবেই বিতরণ করা হয়। তো আমার মামুনিও সাথে যাচ্ছে। দেখো, তো আমার দেওরের ছেলের নাম আরহাম আলী। তো আজকে আরহাম আলীরই আকিকা সম্পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সব কিছু কাজ প্রসেসিং শেষ করে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছে গ্রামে বিতরণ করতে। আর কত আনন্দে আমার 2 মামুনি যাচ্ছে। দেখো, খুব আনন্দ করেছে, মজা করেছে। তো একটা খুবই আনন্দের দিন, মুহূর্তটাও একদম অন্যরকম, তাই না? তো যাই হোক, আমার মামুনি, তাসমিনের ছোট আব্বু সবাই তো চলে গেল বিতরণ করতে। এদিকে আমি চলে এলাম ঘরে, নাস্তা রেডি করতে হবে। তো নাস্তার খুব সুন্দর আয়োজন হয়েছে মাশাল্লাহ। দেখো, আমি কত সুন্দর করে একটা একটা করে গুটি দিয়ে সুন্দর একটা ডিজাইন করেছি। আর এদিকে আমি বেলে দিচ্ছি, আর আমার যা লুচিগুলো সেঁকে নিচ্ছে। দেখো কত সুন্দর ফুলছে, দেখেই লোভ লাগছে। তো লোভ তো লাগারই কথা। এরকম ফুলকো ফুলকো লুচি, আর সাথে যদি চিকেন কষা, গরম গরম ঘুগনি আর থাকে মিষ্টি, তাহলে মুখে তো পানি আসবেই, তাই না? যাই হোক, আমাদের লুচির
একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো খাওয়ার পালা, খেতে বসে পড়েছি। দেখেছো, গরম গরম লাল লাল লুচি আর সাথে এত কিছু আয়োজন। তো যাই হোক, নাস্তার আয়োজন খুব সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম মিস করবে না। যারা একদম নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, নাস্তা পানি করার পর যাবতীয় যা কাজ ছিল শেষ করে চলে এলাম লাঞ্চের থালায়। লাঞ্চটা আর বাড়িতে হয়নি, কারণ বিরিয়ানি অর্ডার করেছিল, সেই জন্য আর লাঞ্চের আয়োজন বাড়িতে রান্নাবান্না হয়নি, নাস্তার আয়োজনটাই হয়েছিল। আর এগুলো অর্ডার দেওয়া বিরিয়ানি। তো হোটেল থেকে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। আরহামের পাপা অর্ডার দিয়েছে আমাদের সবাইকার জন্য। তো দেখো, 4 প্যাকেট দিয়েছিল, 1 প্যাকেট আমার মামনির খাওয়া হয়ে গেছে, আমরা একটু পরে খেয়েছি সেই জন্য। তো এই প্যাকেটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এবার লাঞ্চটা সেরে নেব, তাসমিনের পাপা আর আমি। এটা ছিল চিকেন বিরিয়ানি। দেখো, দুটো প্যাকেটে 2 রকম, তাই না? তো যাই হোক, ফাইনালি আমরা প্লেটে বেড়ে নিয়েছি বিরিয়ানি। 1 প্লেট খেলেই অস্থির, তাই না? সাথে একটা ডিম সিদ্ধ, একটা আলু আর একটা চিকেন। দোকান থেকে কিনা মানে 1 পিস চিকেন, 1 পিস আলু আর 1 পিস ডিম। আর বাড়িতে হলে কি হয়, তোমার ইচ্ছা মতো। দেখো, যাই হোক, এবার চলো আমরা লাঞ্চটা সেরে নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মাশাআল্লাহ, বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।